যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের যাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। দাবি দাওয়া নিয়ে ৩ উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠক, অংশীজনদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত। বিকালকে আমরা মিট করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব। সংসদ নির্বাচনের রোড ম্যাপ কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। কিছু রাজনৈতিক মহলও আন্দোলনে নামছে নিত্য নতুন দাবিতে। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে। আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরি হচ্ছে আধুনিকায়ন করা, এটা নিয়ে আমি কাজ করব। বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্টদের কাজে লাগে। প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন, পেছালো রাকসুর ভোট। তফসিল ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে নগদ, নতুন বিনিয়োগকারী হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্ব। ক্যাশ আউটের ধারণা থেকে বেরিয়ে ডিজিটাল করার আহ্বান। চট্টগ্রামে চোর সন্দেহে নির্যাতন চালানো 2 কিশোরের অবস্থার অবনতি, মব উস্কে দেওয়ার ঘটনায় গ্রেফতার 3 জন। এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে গাজায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল। ফিলিস্তিন ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি পুরো সংবাদ জুড়ে, আমি ফারহানা ন্যান্সি।